যার মাধ্যমে আপনার আমলটা কবুল হতে পারে, সেটা হলো মুসলিম ব্যক্তি যেন আল্লাহর নিকটে বড় আশা রেখে তার কাছে অধিক পরিমাণ দোয়া করে। আপনি আল্লাহর কাছে ছোট জিনিস কেন চাইতে যাবেন? আল্লাহ তো অঢেলের মালিক। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, হে আদম সন্তান, তোমরা সবাই যদি এক মাঠে জমায়েত হয়ে যার মনে যা আছে তা যদি চাও, আর আমি প্রত্যেকেই তার প্রার্থিত বস্তু দেই। যেটা চাইছেন আপনি 10টা দুনিয়া চাইছেন, আমি 5টা দুনিয়া চেয়েছি, আমি আরেকজন 20টা দুনিয়া চেয়েছি, এই যে যা চাইলো সবাইকে যদি আমি সেটা দিয়ে দেই, তারপরও আমার ভান্ডার থেকে ততটুকুই কমবে যা একটা সুই যদি আপনি সাগরে ঢুকান তারপরে যদি সেটা বের করেন। তো আল্লাহর ভান্ডার থেকে এতটুকু পরিমাণ কমবে না। অতএব আপনি কেন আল্লাহর কাছে ছোটো চাইবেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, কি চাইবে? জান্নাতুল ফেরদাউস চাও, কারণ ফাইন্নাহু আলাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ, জান্নাতের মধ্যখানে এটা সবচেয়ে উন্নত মানের জান্নাত। অতএব চাইলে আল্লাহর কাছে বড়টা চাও, বেশি করে চাও। এজন্য এখানে 2 নম্বর একটা বিষয় হচ্ছে যে আল্লাহর কাছে বড় আশা রেখে অধিক হারে চাইতে হবে, বারবার চাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এই সুন্নাতের উপরে আমরা আমল পাই আবুল আম্বিয়া, নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তদীয় সন্তান ইসমাইল আলাইহিস সালামের। তারা যখন কাবাঘর নির্মাণ করেছিলেন, যেই কাবাঘরের হজ অনেকে করেছেন, অনেকে উমরা করেছেন, এবং কাবা কেন্দ্রিক আমাদের অন্তরটা লটকে আছে। মুসলিম বলতেই তার অন্তরটা কাবার সাথে জড়িয়ে আছে, আর এর সাথে আরও জড়িত হয়ে গেছে 1 লক্ষ গুণ সব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন সবারই আমাদের মনের একটা যে দুনিয়াতে যাই টাকা পয়সা হতো, যদি মক্কায় থাকতে পারতাম কতই না ভালো হতো। আমি ব্যক্তিগতভাবে প্রথমত যখন চাকরি বাকরির একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমি তায়েফে কন্ট্যাক্ট করে গেছিলাম। এখানে আসার কথাই ছিল না। তায়েফের একটা ছিল বৈশিষ্ট্য যে তায়েফ কাছে, সাপ্তাহিক 2 দিন ছুটি ছিল, প্রতি সপ্তাহে না হলে অন্তত 15 দিনে চলে আসা যেত। এখন তো মনে হচ্ছে যে প্রতিদিনই যাই বা প্রতি সপ্তাহেই যাইতাম, কিন্তু তারপরেও মানুষ যখন নিয়ামত পাই তখন অলস হয়ে যায়। তো যদি মাসেও 1বার 2বার চলে আসতাম সেটা তো সম্ভব ছিল, কিন্তু এখানে তো সেটা সম্ভব হচ্ছে না, এখন ছুটি আমাদেরকে দেয় না। তো যে কথা বলছি যে মানুষের মনের টান সেটা কাবা শরীফের সাথে সবারই আছে। সেই কাবাঘর যখন নির্মাণ করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলেকে ইসমাইল, তার কথা আল্লাহ উল্লেখ করতে গিয়ে বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাইল পিতা এবং পুত্র দুইজনেই কাবাঘরের ভিত্তি নির্মাণ করছিলেন, উপরে উঠাচ্ছিলেন, একের পর এক গাঁথুনি দিচ্ছিলেন। তখন তারা দোয়া করেছিলেন কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের পক্ষ থেকে এই কাবাঘর নির্মাণের কাজটা কবুল করে নাও, নিশ্চয় তুমি সর্বশ্রোতা এবং সর্বজান্তা। আমরা করতেছি এটা তুমি তো জানছই, তারপরও আমরা তোমার কাছে দোয়া করলাম যে আমাদের এই দোয়াটা, এই আমলটা তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার। তাহলে অধিক হারে ভালো কাজ করার পরে সেটা আল্লাহর কাছে কবুলের প্রার্থনা করতে হবে এবং আল্লাহর কাছে বড় আশা রাখতে হবে এবং বড় চাইতে হবে বড় জিনিস। আর কোনো সময় নিরাশ হতে নেই যে আল্লাহ আমাকে দেবেন না। এটা দোয়া কবুল না হওয়ার অন্যতম একটা কারণ, যে আমি মেলা ডাকলাম আল্লাহ আমার কথা শুনে না। ভাই, আপনি যখন আল্লাহর কাছে হাত তোলেন তখন আপনার দোয়াটা 3 ভাবের যে কোনো এক ভাবে কি হয়? গৃহীত হয়ে থাকে। বান্দা যখন আল্লাহর কাছে হাত তোলে তখন আল্লাহ তার বান্দার দোয়া 3 ভাবের যে কোনো এক ভাবে গ্রহণ করে থাকে। এক, যে আল্লাহ সরাসরি তাকে সেই জিনিস দেন, আপনি দেখবেন দোয়া করেছেন, জিনিস পেয়ে গেছেন, এটা আল্লাহরই রহমত। 2, যে আপনি দোয়া করেছেন কিন্তু জিনিস পাননি, সেই ক্ষেত্রে হয়তো হতে পারে যে মহান রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে আপনাকে প্রার্থিত বস্তু দেন নাই ঠিক, কিন্তু একটা বড় বিপদ আপনার উপরে আসতো যা আপনার জীবনকে হয়তো ছিন্ন ভিন্ন করে দিত। আপনি চেয়েছিলেন 500 রিয়ালের জিনিস, একটা 500 রিয়ালের অতিরিক্ত জিনিস যদি আপনি না পান তাহলে হয়তো তারপরও আপনার দিন চলে যাবে, কিন্তু যদি ওই সময় একটা 1000 রিয়ালের ক্ষতি চলে আসে আপনার উপরে, তখন আপনি কিন্তু কোমর সোজা করে দাঁড়াতে পারবেন না। আল্লাহ আপনার ওই দুয়ার বদৌলতে কি করেন? একটা বিপদ আপনার দূর করে দেন, বিপদ থেকে আপনাকে হেফাজত করেন। এইটা গেল 2 নাম্বার। আর যদি 2টারই কোনোটা না হয় তাহলে এটা আল্লাহ আপনার জন্য কি রাখেন? জমা করে রাখেন। এটা আপনাকে কিয়ামতে পরকালে দেবেন, যেই দিন আপনার কেউ খোঁজ রাখার লোক থাকবে না। অতএব নিরাশ হওয়ার কিছু নেই, আল্লাহর কাছে অধিক হারে দোয়া করতে